স্বপ্নের দেশ আমেরিকা। আর সেই আমেরিকা যাওয়ার সময় অসংখ্য তরুণ বাংলাদেশের প্রতিনিয়ত জীবন হারাচ্ছে পথে ঘাটে রাস্তাঘাটে। দর্শক দেখুন কি অবস্থা। এই যে বাংলাদেশের কিছু ভাই আমেরিকা যাওয়ার সময় অজ্ঞান হয়ে যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ছে, তাকে বাসে করে টেনে টেনে তার সঙ্গীরা নিয়ে যাচ্ছে। দর্শক, এই হলো বিদেশ যাওয়ার দৃশ্য। দর্শক, গত কয়েক বছর আগে আমাদেরই এক ভাই এভাবে আমেরিকা যাওয়ার সময় রাস্তায় মারা গিয়েছিলেন। উনি আর ফিরে আসেননি বাবা মায়ের কাছে, তার স্বপ্ন মাটিতেই মিশে গিয়েছে। দর্শক, তাই দর্শক, আমরা যারা বিদেশ যাই, কষ্ট করে ইউরোপে যাই, আমেরিকা যাই, ইতালি যাই, তারা যে কত কষ্ট করতে হয় দর্শক, যারা অবৈধ ভিসায় বিভিন্ন মাধ্যমে পায়ে হেঁটে নদী পার হয়ে সমুদ্র পার হয়ে যায়, এই জীবনটা যে কত ঝুঁকিপূর্ণ, যত দর্শক কত যে বেদনাময়, যারা যায় শুধু তারাই বুঝতে পারে। অসংখ্য প্রবাসী ভাইয়ের করুণ কাহিনী শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন, ইউটিউব দেখলে, যে তারা কত কষ্ট করে পয়সা কামানোর জন্য বিদেশ গিয়েছেন। আজ অনেকে হয়তো সফল হয়েছেন, অনেকে হয়তো রাস্তায় তাদের জীবনটাকে বিকিয়ে দিয়েছেন। তবে কেন আমাদেরকে এভাবে আমেরিকা যেতে হবে, ইউরোপ যেতে হবে? দর্শক, চাইলে কি বাংলাদেশে আমরা ভালো থাকতে পারি না? পারি। এখানে চাইলে একটা অটো চালিয়েও মাসে কিন্তু 30-40 হাজার টাকা ইনকাম করা যায়। কিন্তু আমাদের আমেরিকা যেতে হবে, আমাদের ইউরোপ যেতে হবে, আমাদের ইতালি যেতে হবে। কিন্তু এখানে যেতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার ইয়াং শিক্ষিত তরুণ মারা যাচ্ছে। বেশিরভাগ সিলেটের, তারপর কুমিল্লার, নোয়াখালীর মানুষগুলো খুবই দুঃসাহসী হয়। তারা আমেরিকার স্বপ্ন বুকে লালন করে, তারা আমেরিকা থাকতে চায় এবং তারাই বেশি জীবন হারায়। বাংলাদেশে একটা জরিপে উঠে এসেছে। তাই আসুন আমরা এটাকে ত্যাগ করি। দর্শক, যারা ভিডিওটা দেখলেন, এরকম প্রতিনিয়ত মানুষ নদীপথে, সমুদ্রপথে, জঙ্গলে পড়ে মরে যায়। যারা দুর্বল চিত্রের মানুষ, তারা হাঁটতে পারে না, তারা কুলাতে পারে না, তাদের তখন রাস্তায় পড়ে গেলে সহপাঠীরা তাকে ফেলে চলে যায়। দর্শক, এই হলো আমাদের আমেরিকা যাওয়ার স্বপ্নতে। আসুন আমরা এগুলো থেকে বাদ দিয়ে বাবা মায়ের সংসারে থেকে 2-4 টাকা কামিয়ে ছেলে সন্তান নিয়ে ভালো থাকার চিন্তা ভাবনা করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।